আসসালামু আলাইকুম। পাহাড়ি ঢলে পানির তোরে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এছাড়াও প্লাবিত হয়েছে আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি 15টি গ্রাম। পানির তোরে নির্মাণাধীন সেতুর পাশে গড়ে তোলা অস্থায়ী একটি বেইলি ব্রিজ ডুবে ও ভেঙে গিয়ে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শেখ সাদী সুমনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। পানির তোরে নির্মাণাধীন সেতুর পাশে গড়ে তোলা অস্থায়ী একটি বেইলি ব্রিজ ডুবে ও ভেঙে গিয়ে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর শহর সংলগ্ন বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 15টি গ্রামে পানি ঢুকে পড়ে। গাজীর বাজার সংলগ্ন আবদুল্লাপুর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে সড়ক বিভাগ কর্তৃক গড়ে তোলা অস্থায়ী একটি বেইলি সেতু ভেঙে যাওয়ার বুধবার সকাল থেকে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকালে তীব্র বেগে ত্রিপুরা থেকে ঢলের পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ডুবে যায়। পুরো বন্দর এলাকা এখন পানিতে তলিয়ে গেছে। এর আগে গতকাল আখাউড়ার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ইউএনও গাজালা পারভিন রুহি জানান, এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। ভেঙে যাওয়া সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত এই সড়ক যান চলাচলের উপযোগী করা হবে না বলে জানালেন তিনি। অনেক পুকুর ডুবে গেছে, জমি জমা সবই ডুবে গেছে। সকলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে মুক্তি দান করে।